জানি আমি, জানি সখী, যদি আমাদের দোহে হয় চোখাচোখি, সেই পরজন্ম পথে দাঁড়াবো থমকি, নিদ্রিত অতীত কাঁপিয়ে উঠিবে চমকি, লোভিয়া চেতনা, জানি মনে হবে মম, চিরজীবনের মোর ধ্রুবতারা সম, চিরপরিচয় ভরা ওই কালো চোখ, আমার নয়ন হতে লইয়া আলোক, আমার অন্তর হতে লইয়া বাসনা, আমার গোপন প্রেম করেছে রচনা, এই মুখখানি, তুমিও কি মনে মনে চিনিবে আমারে? অমিত্রার চিঠি। জানি আমি জানি সখী, যদি আমাদের দোহে হয় চোখাচোখি। কে কে বলে উঠল অমন করে? আজও শুনতে পেলাম কণ্ঠস্বর অবিকল তার মতো। কিন্তু এ কি সম্ভব? সুমন আসবেই বা থেকে, আর কথাই বা বলবে কিভাবে? ও যে কোথাও নেই, ঘরের দুয়ার ছাড়িয়ে দূরের ওই মাঠটা পেরিয়ে চেরি ফুলের বাগানে ঘেরা যে সমাধিস্থল, সেখানেই তো সুমনকে রেখে আসা হয়েছে। সুমনে ঘর ছেড়ে চলে গেল, আর আমার কি রইল? স্মৃতি, ওর কথা, ওর লেখা, ওর আঁকা ছবি, ওর কণ্ঠে আবৃত্তি। রবি ঠাকুরের মানুষ সুন্দরী পুরোটা কখনো পড়েনি, শুধু ওই দুটো লাইন। তারপর একটু থেমে হেসে বাকি দুটো লাইন। জানি আমি জানি সখী, যদি আমাদের দোহে হয় চোখাচোখি, সেই পরজন্ম পথেই দাঁড়াবো থমকি, নিদ্রিত অতীত কাঁপি উঠিবে চমকি। আমায় চিনবে তো ঠিক ঠিক? আমায় প্রশ্ন করত অবাক করে তাকিয়ে। সেই প্রশ্ন মনে মনে ঘুরে ফিরত বারবার। আমার হৃদয়ে, আমার অন্তরে যদি থাকে তোমার জন্য খোঁজ, তা জানার জন্যই বুঝি কবির এই চরম দুখানির সৃষ্টি। তাই বলতাম, পরজন্ম পথে আমি যে খুঁজে ফিরবো তোমায়। সুমন কি তাতেই আত্মহারা? তাই আমায় ছেড়ে যেতে ওর বুঝি আর কষ্টই রইল না। কেন যে বলেছিলাম ওকে আমি খুঁজে নিব। এখন যে আর কিছুই বলার নেই। ওর কণ্ঠস্বর বারবার ধ্বনিত হয়ে আমার মন ভরিয়ে দিতে আসে, যেন ওকে খুঁজে নিই। প্রতি বিকেলে বারান্দায় বসি, খোলা মাঠের ওপারেই তো সুমন সমাহিত। সুমন নয়, ওর দেহটা। ও যে আমার কাছে কাছেই আছে সবসময়, আমায় ঘিরে তার আসা যাওয়া আমার অনুভবে। 12টি বছর কেটে গেছে ওর চলে যাওয়ার। একটুকু বারের জন্য তো টের পাইনি। একবারের জন্য মনে হয়নি আমার সুমন সশরীরে আমার কাছে আর আসবে না। এত ভালোবাসায় ঘেরা আমি, ওর মায়াজালে আচ্ছন্ন আমি, আমার প্রশান্তি পূর্ণতা সব দিয়ে যেন ও আমায় ঘিরে রেখেছে। দুষ্টুমি করে মনে করিয়ে দেয়, জানি মনে হবে মম, চিরজীবনের মোর ধ্রুব তারা সম, চির পরিচয় ভরা ওই কালো চোখ, আমার নয়ন হতে লইয়া আলোক, আমার অন্তর হতে লইয়া বাসনা, আমার গোপন প্রেম করেছে রচনা, এই মুখখানি, তুমিও কি মনে মনে চিনিবে আমারে? আমি না চিনলে আর কে চিনবে তোমায় সুমন? সেই 12টি বছর আগে তোমায় কি দেখেছিলাম তখন? শুধু তো চিঠি লিখে উত্তর দেয়া, পেন ফ্রেন্ড হিসাবে পরিচয়। তারপর কত কথা। তুমি ছিলে ছায়া সুনিবির ইয়র্কশায়ারের একটি গ্রামে, আর আমি মন্ট্রিয়লের জনবহুল একটি অ্যাপার্টমেন্টে। আমার সমস্ত দিন, সমস্ত সন্ধ্যা কেটে যেত ভাবতে ভাবতে তুমি কেমন ভাবে ভালোবাসো এই নির্জনতা। সারাদিনে তোমার ওখানে একটি পথিকের দেখা পাওয়া ভার, আর আমার এখানে জনাকীর্ণ পরিবেশে তোমার দেখা পাওয়া ভার। যত কথাই বলি না কেন, কখনো ভাবিনি আমি আমি তোমার প্রতি অনুরক্ত হব। এ আমার ভাবনারও অতীত ছিল যে, মন দেয়া কাকে বলে জেনেছি গল্প পড়ে। গল্পের নায়িকারই পারে ও কাজটি করতে, আমার দ্বারা হবে না কখনোই। আর আমি সেই আমি কিনা তোমায় অবশেষে। আর তখনই তোমার জীবনের ঘন্টা বেজে উঠল। এমন ভাবেই কি
ঠিক করে রেখেছিল নিয়তি। নিয়তি কি জানতো যে তোমার সময় হয়ে এসেছে? তাই চলে যাবার আগ দিয়ে নিয়তি তোমার জীবনের সকল পূর্ণতাকে একত্র করে তোমায় দিতে চেয়েছে। আর সেজন্য নির্বাচিত হয়েছিলাম আমি। আমি নির্দিষ্ট হলাম সেই মেয়েটি হিসেবে যে হবে তোমার মানস সুন্দরী। আমার এত সৌভাগ্য। তুমি বলো, এ যেন তোমার সৌভাগ্য। তাই এত দূরত্বের বাধা না মেনে চলে এলে আমার কাছে। এলে তো এলে, একেবারেই এলে, আমায় ভরিয়ে দিয়ে শূন্য করে তারপর চলে গেলে। সেই দিনটি এখনো এত সুন্দর। তুমি আমার ঠিকানা চাইলে। আমি ঠিকই বুঝেছি তুমি আমায় দেখতে চাও, কিন্তু কবে আসবে তা বলতে চাওনি। আমিও জানতে চাইনি। একদিন বিকেলে দরজায় নক। দরজা খুলে দেখি খুব সুন্দর একটি মানুষ আমার সামনে। আমি তো না জেনেই সেদিন নীল শাড়িটি পরেছিলাম, নাকি আমার মন জেনেছিল। তোমায় দেখতে দেখতে সবটুকু সময় আমার নিমেষেই যেন শেষ হয়ে গেল। সব কথা যেন বলা হয়ে গেল। বারবার তবুও তোমার অনুরোধ, মিত্রা, কিছু বলো। 10টি দিন যেন স্বপ্নের মতো। তুমি 2 সপ্তাহের ছুটি নিয়ে এলে, আবার চলে যেতে হবে ফিরে। এত কম সময়ে আমার সব কথা অনুভবে নিয়েছিলে তুমি। আমি তো বলিনি কিছুই। সেদিন কদিনে শহরের আনাচে কানাচে ঘুরেছ আমায় নিয়ে, কত সন্ধ্যায়। এখনো সন্ধ্যা নামে, আমি তো কোথাও যাই না ঘুরতে। সময়ের ভারে ক্ষয়ে গিয়েছি অনেক। নিজেকে বেশ জড়ো মনে হয়। আবার তুমি যখন আসবে, তখন আমার প্রাণ সঞ্চার করে দিও সুমন। তোমার বিনিময় নয়, তাহলে যে আবার তোমায় হারাবো। যাওয়ার দিন হঠাৎই দুর্বল বোধ করে অসুস্থ হয়ে পড়লে, ডাক্তার, অ্যাম্বুলেন্স, হাসপাতাল করতে করতে তুমি শেষ। আর তুমি নেই। এখানকার মাটিই কি তোমায় টেনে এনেছিল? বড় ভাগ্যবতী মনে হয়েছিল আমার এই ভেবে, আমার ভালোবাসা তোমায় এনে দিয়েছে আমার কাছে। কিন্তু এভাবে আমি প্রতি বিকেলের বারান্দায় যখন বসে থাকি, দেখি খোলা মাঠের ওপারে সবুজ গাছের সারি, চেরি ফুলে ছেয়ে আছে। ওখানে তুমি রয়েছ। আকাশে বাতাসে তোমার সুবাস। জীবনের সমাপ্তি কি অনুভবের সমাপ্তি। মন বলে তুমি আমায় অনুভব করো, আর তাই আমার বেঁচে থাকা। তোমায় না পাওয়ার মাঝে এ যেন আমায় বেশি করে পাওয়া। তোমার অমিত্রা।